হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদেরকে দেখাবো ইতালির ওল্ড সিটি, যেটা হলো জেনোয়া। জেনোয়া এটা অনেক পুরাতন শহর। তো হাঁটার শুরুতেই আমার চোখে এই বিল্ডিংটা পড়লো। এই বিল্ডিংটা 1844 সালে নির্মাণকৃত। তো এটা 181 বছর আগের বিল্ডিং। এইখানে বিল্ডিংয়ের যে কাজগুলো দেখছেন, এগুলো 1700 সালে করা হয়েছে। এটা দেখে বোঝা যায় যে 1700 সালে কতটা নিখুঁতভাবে শিল্পীরা কাজ করেছে। সামনের দিকে এগোতে পেয়ে গেলাম একটি মিউজিয়াম। এখানে যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক বছর আগের পেন্টিং। সামনের যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা 1600 সালের মূর্তি। দেখে বোঝা যাচ্ছে কতটা পুরাতন। দেন এখন যাব জেনোয়ার একটি ফেমাস জায়গা, পিয়াজা দে ফেরারি। সামনে একটি ফোকাসার দোকান আছে। এখন যাব ফোকাসার দোকান। ফোকাসা এটি হলো ইতালির একটি ফেমাস খাবার, যেটি আগে ছিল গরিবদের খাবার। এখান থেকে আমি দুটি ফোকাসা নিয়ে নিলাম। অনেক পদের ফোকাসা আছে, যার যেটা ভালো লাগে সে সেটাই নিয়ে যায়। এখন যাব পিয়াজা দে ফেরারির দিকে। ফাইনালি এসে পড়েছি পিয়াজা দে ফেরারি। তো এটাই হলো পিয়াজা দে ফেরারি। পিয়াজা দে ফেরারি ইটালির জেনোয়ার একটি ফেমাস জায়গা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর, অনেক ওল্ড বিল্ডিং। তো এই জায়গায় প্রতিনিয়তই টুরিস্ট আসে। আমারও দেখে অনেক ভালো লাগলো, মনোমুগ্ধকর একটি জায়গা। বিশেষ করে এটার আকর্ষণ জিনিস হলো এই ঝর্ণাটা। এই ঝর্ণাটা অনর্গল চলতেই থাকে। পিয়াজা দে ফেরারি দেখা শেষ। এখন যাব অ্যাকোয়ারিয়ামের ওই দিকে। আমরা বাংলা ভাষায় যেগুলাকে মেলা বলি, ইতালিয়ান ভাষায় সেগুলাকে ফেস্তা বলা হয়। তো এই ফেস্তার উপলক্ষেই ইতালির এই অ্যাকোয়ারিয়ামের এই জায়গায় মেলাগুলা বসেছে, যেখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট দোকান। এটাই সেই অ্যাকোয়ারিয়াম যেটা জেনোয়া সিটিতে অবস্থিত। এই অ্যাকোয়ারিয়ামটা ইতালির সবথেকে বড় অ্যাকোয়ারিয়াম। দুঃখের বিষয় হলো আজকে এই অ্যাকোয়ারিয়াম অফ থাকার কারণে আপনাদের ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারলাম না। ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন একটি পিৎজার দোকানে চলে গেলাম। নিয়ে নিলাম একটি পিৎজা কিবাব। তো পিৎজা কিবাব খেয়েই বাসায় চলে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।